1500 বছর আগে আমার প্রিয় বাবা ইলমে গায়েবের খবর দিয়ে গেলেন। যারা বলে একবার গাড়ের ফাড়া দিয়ে নবী গায়েব জানে না, সাথে সাথে তার ঈমান ক্যান্সেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না, সাথে সাথে ঈমান। এবার জিজ্ঞাসা করতে যাব, মাওলা তোমার নবীকে তুমি অদৃশ্যের জ্ঞান কত শিখাইলেন? আল্লাহর কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লামাকা, সুবহানাল্লাহ, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কাফটা হাজিরের জমির, নফি জেহেদ বলম। আল্লাহর কোরআন বলে যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত যত অজানা বিষয় আপনার জন্য ছিল, আমি মহান মুনিব মাওলা অজানা সব বিষয় আপনাকে শিখাই দিলাম। একটি জিজ্ঞাসা রাখলাম, গোটা বিশ্বের চরাচরে যত নিয়ামত তুমি বানাইলে, সেরা দামি নিয়ামত কোনটুকু বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন জাগ্রত হয়ে গেল, মৌলাজি থিওরিক্যাল কোরআনে দিয়ে দিলে ইলমে গায়েবের মামলা একটা পাঠ আকীদার। দ্বিতীয় প্রশ্ন জাগ্রত হলো, এ আমার মুনিব, গত 27শে রজব আমার প্রিয় মাহবুবকে উম্মাহানির ঘর থেকে আর সমু আল্লাহর মেহমান কেন বানাইলে? জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী রসুল কত 1,24,000 আছে না নাই? 2,36,000 আছে না নাই? 3,36,000 আছে না নাই? 2,24,000 আছে না নাই? 1,24,000 আছে না নাই? 1,24,000, 2,36,000, 3,36,000, 2,60,000, তিনটা মতবাদ আছে না নাই? বেশি আর কম? মাওলা প্রশ্নের জবাব চাই। বাতিল ফিরকার যত মা বাবা সন্তান জন্ম দিলেন, একবার চলে আসা হোক, যদি বুকে ফাটা থাকে আপনার বিবেকের আদালতে রাখলাম। কোন বাবার সন্তান আছেন আসেন, সুন্নিয়ত ছেড়ে দেব। মাওলা 1,24,000, 1,24,000, 2,60,000, 3,36,000 বেশি আর কম নবী রসুল তৈরি করে কোন নবী রসুলকে আরশে মুআল্লার মেহমান বানাও নাই, আমার মাহবুব নবীকে আরশের মেহমান কেন বানাইলে? দেবেন উত্তর? জানা কেন রাগ করলেন? আমি মুসাফির বলে ভুল করছি শুদ্ধ? তাহলে জানা দরকার আছে না নাই? যারা এখন আসেন ওদের ফুরা কপাল না বড় কপাল? আরো জোরে। বন্ধুরা, মৃত্যু নিশ্চিত। আসার সময় শিডিউল মেনটেন করে, যাওয়ার সময় শিডিউল মেনটেন করে না। যেমনি ভাবে কোন শায়ের, জিন্দেগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक की ना बाबारा? আরেকটু জোরে। আজ না হয় কাল মৃত্যু আছে না নাই? আমার প্রিয় রসুল ঘোষণা রেখে গেলেন, খবরদার খবরদার বিশ্ববাসীরা, মৃত্যুটা নিশ্চিত। আজ না হয় কাল। ভাড়াটিয়ার মতন মালিকের হাতে ভাড়া পৌঁছে গেলে মালিক রাখে, ভাড়া না দিলে রাখে না। অনুরূপ ভাবে আমার মুনিব মাওলা, মৃত্যুর দূত যখন আসবে, বন্ধু থাকতে পারবে না, বিবি আমার সঙ্গী হবে না, সন্তান আমার সঙ্গী হবে না, মার বাবা আমার সঙ্গী হবে না, লাত্তি মেরে বের করে দেবে, পায়ের মুড়ি দিয়ে দাফন করে আসবে। ঠিক কিনা? আপন সন্তান বলবে বের করে দাও, মার বাবা বলবে বের করে দাও, আপন বিবি বলবে বের করে দাও, ছিঁড়ে যাবে, ফেটে যাবে, দুর্গন্ধ বের হবে। ঠিক কিনা বন্ধু? ওই ছিঁড়ে যাওয়া, ফেটে যাওয়া, দুর্গন্ধময় লাশ
যখন দাফন করতে যাবে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াতের মুহূর্তে ডিট করে ফেললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? যারা আসতেন তারা বড় কপাল না ফুরা কপাল? ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है। जरा बोलो ना सुभान अल्लाह। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं, जो सरवर आलम का मिलाद मनाते हैं। सलात दुनिया रूठ जाएगी जब तुझसे खुशियां, गम के ढांचे पे ढलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादाम, तुझको कांठों पे चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादाम, तुझको कांठों पे चलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ঠিক কি না? মৃত্যুর দুদশটা কাউকে ছাড়বে? আমার বাবা মাকে ছেড়েছে, আজকে আমার, কালকে আমার ছেলে, পরশু আমার নাতি। ঠিক কি না? यही दुनिया मुसाफिर है, वही आखिरी ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ঠিক কি না? ও জগৎবাসীরা, গভীর রজনী রাতের অর্ধেক কাটা পাড়ি দিয়ে আরো প্রায় 2 ঘন্টা ওভার হতে লাগলো। কেটে গেল না না না, মা না, বাবা না, আপন জন স্বজন না, আমার মুস্তাফা নিজে। মেহবুব কি महफिल को महबूब सजाते हैं। वाह 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 वाह। इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू, ये जो मखमल का चूल्हा है तेरा, ये जो मखमल का चूल्हा है तेरा, ये कफन में बदलना पड़ेगा। ये जो मखमल का चूल्हा है तेरा, ये कफन में बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। ঠিক কি না? এই জন্য আমার মা বোনরা যারা আমার বক্তব্য শুনতে লাগলেন, স্বামী আছে না নাই, দেবর আছে না নাই, শ্বশুর আছে না নাই, বাসুর আছে না নাই, সন্তান আছে না নাই, যার শেষ বেলা তার সব বেলা একবার তুলে পাঠিয়ে দিন। পুরুষ এখান থেকে যত সওয়াব নিয়ে যাবে, যদি জান্নাত পেয়ে যায় আপনিও জান্নাতি, সওয়াব যত পাবে ডবল সওয়াবের মালিক আপনি। মা বোন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আদালু আলা খাইরে কাফাইরি তু শাহে খুবা तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा, तू शाखे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल
किताब तेरा न बन सकी है न बन सकेगा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तू शाख खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दावा तुझको तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दावा तुझको है उम्र लाखों है उम्र लाखों बरस की तेरी है उम्र लाखों बरस की तेरी मगर है ताजा शबाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तू शाख खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा खुदा की गैरत ने डाल रखे है तुझ पे 70,000 पर्दे खुदा की गैरत ने डाल रखे है तुझ पे 70,000 पर्दे जहां में बन जा ते तूर लाखों जहां में बन जा ते तूर लाखों जो एक भी उठता है जब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तू शाख खूबा तू जान जाना है चेहरा उम्मुल किताब तेरा উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান বন্ধুরা বাবারা ভাইরা আমার এখন একটা একটা ধরলে আমার ভাইজান বলবে ওয়াজ শুরু করলেন কি কোথায় গেলেন বন্ধুরা আমার 19তম বছর পবিত্র ঈদে মিলাদুন নবী অনেকে চর্চা করতে গিয়ে এলান দেবেন বন্ধুরা জিহাদি সাহেব কে শিখাইল আপনাকে গোটা জগতের মধ্যে নাজাতের একটি মন্ত্র সুবহানাল্লাহ বলেন না গরিব ধনী হওয়ার একমাত্র মন্ত্র বেঈমান ঈমানদার হওয়ার একমাত্র মন্ত্র আমরা পড়ি না সবসে ও লাভ আলামা রানবী সবসে বালাও सबसे ओला वो आलामा रानबी सबसे बाला वो आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुँचा हमारा नबी सबसे औला व आला हमारा नबी सबसे बाला वो क्या खबर कितनी तारे खेले चुप गए क्या खबर कितने तारे खेले चुप गए पर न डूबे न डूबा हमारा नबी
सबसे आला व आला सबसे बाला व বাবারা কষ্ট লাগে? প্রথম প্রশ্নের জবাবটা ধরে ঠিক করে দিই, শুনতে কি রাজি? মনে থাকবে তো? আল্লাহ গোটা বিশ্বের চলাচলে দুনিয়ার জগতের মধ্যে কেউ বলে মা, কেউ বলে জান, কেউ বলে প্রেসিডেন্ট, কেউ বলে জন্মভূমি, কেউ বলে অক্সিজেন, কেউ বলে নাইট্রোজেন। লকডাউনের মধ্যে অক্সিজেন বিহীন 60 লক্ষের উপরে মানুষ মারা গেল, ঠিক কিনা? এক একজন এক এক দ্বারাই মৌলাজির কাছে গেলাম, মৌলা কারো কথা মানতে রাজি না, শুনতে রাজি না। তোমার কুদরতের পক্ষ দিয়ে 30 পারা কালামুল্লাহ শরীফ এলান দিয়ে দিক, বলুন সুবহান। যখনই চাইতে গেলাম কোন তাফসীরের কিতাবে নয়, আমাদের ছাত্রদের জন্য বের করতে বাধ্য হলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। সুবহানাল্লাহ, আরো জোরে। যারা ঘরে বসে আছে ওরা মুমিন নয়, যারা মিলাদুন্নবীতে এসে গেলেন, মিলাদুন্নবী মানাইতে লাগলেন, খোদার কসম আমি বলছি না, আল্লাহর কোরআন বলতে লাগলেন। আমার 2 সন্তানের জন্য সুবহানাল্লাহ বলেন না। মিলাদুন্নবী সবাই করতে পারে না। কোটিপতি, লাখপতি, বিল্ডিং এর মালিক, জমিদারির মালিক, সম্পদের মালিক, মিলাদুন্নবীতে সবাই আসতে পারবে না। কারো ফ্যাট কামড়ি হয়ে যাবে, কারো গায়ে কাটা ফুটে যাবে, এসিডের আগুনের মতন কারো গায়ে ধাউ ধাউ করে আগুন লাগবে, কারণ ওরা ইবলিস শয়তানের ভাই। আর যারা মুমিন ওরা কি থাকতে পারবে? কথা বলুন। আল্লাহ কোরআনে এলান দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। মওলা এলান দিলেন, সবচাইতে বড় ihsan, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া, সবচাইতে বড় দামি সম্পদ আমি আল্লাহ বানাই দিলাম। মওলা কাদের জন্য? যারা মুমিন তাদের জন্য। জোরে বলুন সুবহান। আলাল মুমিনিনা ইদ বাআসা। সুবহানাল্লাহ। আপনারা বলেছেন নবী, না না না, আমার নবীর কত মর্যাদা। এই প্রশ্নটা না করলে আমি আমার ওয়াজে থাকতাম। আপনার প্রশ্নের উত্তর না পাওয়ার কারণে আবার ব্যাগ দিয়ে চলে আসলাম। বন্ধুরা আমার, বড় নাজের গেলাত মাওলা নবী না, আমরা এখনো নবী চিনতে পারি নাই। কে বলে যে নবী আমার মতন, বাবার মতন, দাদার মতন? আমার আল্লাহ চিরকেল জানাই দিলেন। দুনিয়ার জগৎবাসীরা আজকে আমার নুরুল ইসলাম জাহারি মাদ্দাজিল্লুহুল আলী 2 সন্তানকে শিখাই যেতে লাগলেন। এলাকার মধ্যে বেলায়েতের বড় পাওয়ারফুল শাহী দিয়ে যেতে লাগলেন। এলাকার মানুষকে নুহের তরি বানায় প্যাসেঞ্জার বানাইতে লাগলেন। মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধুরা, বাবারা, 19টি বছর পার করে নেন, আগামী বছর 20 বছর হয়ে যাবে। যারা চড়তে পারলেন তারা তকদির পরে গেল, আর কেউ ডুবাইতে পারবে না। জাহান্নামের বাবাও আপনাকে ধরে রাখতে পারবে না। সে দলিল দেব আমি। সুবহানাল্লাহ বলেন না। এখানে তো বাগানের সব ফুল, এখানে ওয়াজ করতে আমার লজ্জা লাগতেছে। হায় 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 হায়, নোকতাচুক দেখেন। আল্লাহ বলতে লাগলেন, হাসান রেজা কি জিজ্ঞাসা করলে, সারা দামি সম্পদ আমি আল্লাহ কি বানাইলাম? আল্লাহ বলতে লাগলেন, সবাই বলেন নবী। আরে নবীর দাম আমরা বুঝলাম কোত্থেকে? তাহলে পাল্টা প্রশ্ন হয়, মাওলা কিয়ামতের মাঠ কেন? সুবহানাল্লাহ বলবেন না? নবী যদি দামি হয়ে থাকে তাহলে কিয়ামতের মাঠটা কেন? সুবহানাল্লাহ বলেন না? বাবা মনোযোগ, হায় হায় হায়। কোরআন সবাই পড়ে, কোরআন সবাই পড়ায়। আল কোরআনের সবর নূর নবীজির শান দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা আমার, ওয়া কানা খুলুকুল কোরআন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলান করে দিলেন, এ আনসার মুহাজির সাহাবী রাসূলরা, রূহানি সন্তান আমার, কি বলো তোমরা?
মুস্তাফার শান আমি কেমন করে বলবো? আল্লাহর কোরআনের প্রতি হরফের মধ্যে ইশকের চোখ দিয়ে তেলাওয়াত করে তোমরা পেয়ে যাবে। যেমনি ভাবে গাজিয়াদ্দিন আমিল্লাহ শের বাংলা রহমতুল্লাহ আলাই দিওয়ানে আজিজের মধ্যে গেয়ে দিলেন, হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ বরুনাজল চেগুয়াম ওয়াসফে আহমদ। ও আমার বাবারা, সবচাইতে দামি সম্পদ কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গিয়ে পেয়ে গেলাম। নবী না, আমার নবীর বিলাদত, ঈদ বাসা, বেসতে মুস্তফা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার, যেটা 19তম বছর ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমার ভাইজান আল্লামা নুরুল ইসলাম জাহাদি সাহেব ওনার আঙ্গিনার মধ্যে বানাই দিলেন ঈদে মিলাদুন নবী। বলুন না সুবহানাল্লাহ। আজকে 12ই রবিউল আউয়াল মানাচ্ছেন আমার ভাইজান, ঠিক কিনা? আজকে কি অন্য তারিখ ঈদে মিলাদুন নবী মানা? আমার নবী যেই দিন এসেছেন, আল্লাহ বলতে লাগলেন গোটা বিশ্বের চরাচরের হীরা না, স্বর্ণ না, চাঁদি না, মা না, বাবা না, মাতৃভূমি না, প্রেসিডেন্ট না, মন্ত্রী না, এমপি না, যত দামি সম্পদ, সেরা দামি সম্পদ হলো আমার নবী মুস্তাফার ঈদে মিলাদুন নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে কি কষ্ট হলো? মনে থাকবে? অন্য সময় আসলে জিজ্ঞাসা করলে তো দিতে পারবেন তো? আর যদি কারো ভিন্ন বস্তু থাকে, আমি যতক্ষণ আছি আসেন, না আসলে ফোনে বা আমাকে ডেকে নেবেন। দলিলটা হুজুর শুদ্ধ হয় নাই, সুবহানাল্লাহ বলেন না। কারণ আল্লাহর কোরআন বলতে লাগলেন লাকাদ মান্নাল্লাহু লাম তাকিদ কত তাকিদ নুনে সাকিলা, সুবহানাল্লাহ বলেন না। ঈদ বাআসা, আল্লাহ এটা কেন বললে? ফিহিম রাসূলা, আমার নবীর ঈদে মিলাদুন নবী, যেই কারণে মক্কা শরীফের মর্যাদা আমরা দেখতে পেলাম, ঠিক না? আরো জোরে বলতে হবে। দলিল কোরআন শরীফ আছে না নাই? কাবা শরীফ নয়, অন্য কোন হজরে আসওয়াদ, জান্নাতি পাথর নয়, মকাম ইব্রাহিম নয়, আবে জমজম নয়, সাফা মারওয়া নয়, মুলতাজিম নয়, দুনিয়ার অন্য কোনো কিছু নয়। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, ঠিক কিনা বাবারা? এই জন্য পৃথিবীর জগতের মধ্যে মক্কা শরীফের মর্যাদা নবীর মিলাদুন নবীর কারণে, মদিনা শরীফের মর্যাদা আমার নবী শুয়ে থাকার কারণে, ঠিক না বেঠিক? ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলে, নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ঠিক কিনা? খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, সুবহানাল্লাহ। আজকে জিহাদি সাহেবের উঠান আঙ্গিনা, সুবহানাল্লাহ। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। আরে তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ঠিক কিনা? না না না
আমার মুনিব বলার কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি রব্বুল আলামিন। আমার মুনিব বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। ইয়া আল্লাহ, মামলা বলে যে আজকে জাহাদি সাহেব নুরুল ইসলাম জাহাদি আপন আঙ্গিনার মধ্যে মুস্তাফার মিলাদুন নবী সাজাইবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আপনার ঠিক করা হয়ে গেল, আমি আল্লাহর আপনার উম্মতকে জাহান্নামে রাখা যাবে না। আমার প্রিয় রাসূল স্বাক্ষর নিয়ে নিলেন, ইয়া আল্লাহ, আমার একজন উম্মত যদি জাহান্নামে থেকে যায়, আমি রহমতুল লিল আলামিন নবী জান্নাতে কখনো কদম দেব না। ওরে বাবা রে বাবা রে বাবা রে, কি মামলা! আমার রাসূল এমন ভাবে ডিট করে ফেললেন যে আল্লাহ সেজদা থেকে মাথা তুলবো না। রাসূল কেন? যে আমি তো 1500 বছর পরে দেখতে পাচ্ছি আমার রসুলের নজর ফোনে আল্লামা নুরুল ইসলাম জাহাদি সাহেব 19তম মিলাদুন নবী সাজাইবে। আমার আল্লাহ বলতে লাগলেন, অনেকে খেলা ছেড়ে আসবে, অনেকে ঘর ছেড়ে আসবে, অনেকে সন্তান ছেড়ে আসবে, অনেকে আরামের বিছনা ছাড়বে, অনেকে বৌমা ছেড়ে আসবে। ইয়া আল্লাহ, আমার উম্মতকে আমার চিনতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওয়াদা দিয়েছি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আপনার গোলাম হবে সে আমার বন্ধু হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি মতিউর রহমান আলালী হুজুরের আগমন ইউনিভার্সিটির পক্ষ থেকে নারে তাকবীর। এই জন্য বন্ধুরা, আমার বাবা পড়ে না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো দিব, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে শুয়ে আছেন সর্বদা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ঠিক কিনা? আজকে তো বড় নসিব সাজাইয়ে দিলেন। ও জগৎবাসীরা, নবী মরা নয়, আর হযরতের কলি তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, तू जिंदा है बल्ला मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। मदीने के खित्ते खुदा तुझको रखे, मदीने के खित्ते खुदा तुझको रखे, गरीबों फकीरों को ठहराने वाले, गरीबों फकीरों को ठहराने वाले। ऊंचा आवाज से बोलो ना सुभान अल्लाह। अरे जोरे, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले, मैं मुजरिम हूँ आका मुझे साथ लेना,
कि रस्ते में जा बुझाने वाले के रस्ते में जा बुझाने वाले। कुछ आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এরকম আলা হযরতের এক একটি নাতে এক এক রাতের ওয়াজ হয়ে যাবে। আমার প্রিয় রাসূল আসতে পারে কি পারে না? আল্লাহ ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, এ আমার প্রিয় রাসূল আপনাকে সাক্ষীদার বানাইলাম, আপনি যাকে বলবেন আপনার গোলাম আমি তাকে জান্নাত দান করে দেব। আরো জোরে। জীবনে লাখ টাকা পান নাই, 5 লাখ টাকা পান নাই, আজকে নুরুল ইসলাম জাহাদি সাহেব আপনাদেরকে উন্মুক্তভাবে খুলে দিলেন। বন্ধু লাখ টাকা নাই তো কি হলো, আমি নুরুল ইসলাম জাহাদি আছি, আমার 2 সন্তানকে 2 পাশে বসায় কিয়ামত পর্যন্তের জন্য নসল দিয়ে দাবি দিয়ে গেলাম, আমার নবী বছরে একবার আমাদের আঙ্গিনায় থাকবে। আরো জোরে বলেন না। যদি বলতে যাই একটু ব্যথা ব্যথা লাগবে মনে হয়। বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, এত সুন্দরভাবে নিপুণভাবে কত সুন্দর এলানটুকু দিয়ে দিলেন পৃথিবীর জগতের মধ্যে। আমার প্রিয় রসুলের মামলার মধ্যে কত সুন্দর কাহাত কোন একজন আশিকে রসুল এত সুন্দর বিগড়ি হুই উম্মত কি তকদীর বানাতে হ্যাঁ। আমি কিন্তু রকেটের মতো চলতেছি এখন, কারণ 3টা রাকাত আমি দেখতে পাচ্ছি তো, সবাই দিন মজদুর। তবে এতগুলো মানুষ যে আপনারা পাবো আমি একটু হাত দিয়ে দেখছি, বড় খুশি লাগতে লাগলো। যারা এখনো বসে আছেন, আমার মাহবুব আমাদেরকে সামনে নিয়ে বসে আছেন, এই কথাটা প্রমাণ করার জন্য আমি আজকে তকরীরের মূল বিষয় হলো আমরা ধারা ছিল ভিন্ন, আসা আইয়াবা আসা কারাব্বুকা মাকামা মাহমুদা। এই আয়াতের তাফসীর করেছেন ইমামে আলা হযরত। প্রথম প্রশ্নের জবাব দিলাম, দ্বিতীয় প্রশ্নের জবাব এখনো ক্লিয়ার করি নাই, সব সারা 3টা লরির মধ্যে জবাবটুকু আছে, স্পেসিফিক ভাবে ক্লিয়ার হয় নাই। এটা হলো একটু করে কেনায়া দিলেন, সুবহানাল্লাহ। এটা কি অস্পষ্ট, আমার ভাই বাবাজি বলতে লাগলেন কেনায়া, সুবহানাল্লাহ। সুরি আসবে এখন, অতক্ষণ বসবেন, দিতে পারবো, ছেড়ে দিব না। না বাবারে, আমি বুঝি এগুলো। একজন আলেমে দিন এত বড় প্রোগ্রাম আমরা করিতে পাওয়ার কারণে করি। এখন 2 সন্তান কেমন শিক্ষা দিয়ে যাচ্ছেন, আমার মনে হয় দাওয়াত না দিলেও আমি চলে আসি। গত বছর আমি 120টা খাবার করছি শুধু মিলাদুন নবী। আগামী বছর 150 টাকার পরিকল্পনা। রবিউল আউয়াল মাসের শেষ সপ্তাহ আপনাদের সবার দাওয়াত। আর এই বছর 9, 10, 11 জুলুসে আসবেন স্কুল ময়দান থেকে। আখিরি বক্তা আমি, ওখানে আমার ভাইজান গেছেন জনতা সংঘের উদ্যোগে। এই বছর 7.5 কোটি টাকা, লাখ নয়, 7.5 কোটি টাকা। 6 লাখ টাকার গয়াল, 6 লাখ টাকার মহিষ, 6 লাখ টাকার গরু। এবারে এরকম 57টি 377টি ছাগল, 7.5 কিলোমিটার রোড ফ্যান্ডেল, সব হিসাব করে দেখলাম 7.5 কোটি টাকা। আমাদের কমে নাই তো, আরো বাড়তে লাগলো। মিলাদুন নবী করলে আমি আজকে টের পেয়ে গেলাম আমাদের আল্লামা নুরুল ইসলাম জিহাদি আল্লাহর কাছ থেকে এত নিয়ামত কেমন করে পেয়ে গেলেন। টের পেয়ে গেলাম যে প্রথম নিয়ামতের 1 নম্বর মন্ত্র হলো ঈদে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে, বিগড়ি হুই উম্মত কি তকদীর बनाते हैं, सरकार की महफिल में सरकार भी आते हैं, अनवार बरसते हैं, रहमत की सरे महफिल, रहमत की सरे महफिल, जब शाह मदीना की हम नात सुनाते हैं, जब शाह मदीना की हम नात सुनाते हैं, सरकार की महफिल में सरकार भी आते हैं। कुछ आवाज दे बोलो ना सुबह। আমাদের মেহমান নবী, নবীর মেহমান আমরা।
একজনকে ঘরে খালি যেতে হবে, গুণের গাড়ি নিয়ে যেতে হবে? খোদার কসম, জাহান্নাম থেকে জান্নাত বানাবার বৃহত্তম একটি সমাবেশ। আল্লামা জাহাদি হুজুরকে আমি ধন্যবাদ, মোবারকবাদ দিচ্ছি। আল্লাহ ওনাকে কবুল করুক, হায়াতান তৈয়বা দান করুক। দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমার বাবার কোনো সময় ভেঙে দেবেন, আমি আল্লাহ হযরত একটা কলি, সুবহানাল্লাহ বলবেন না? वही तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমার রসুলের মিলাদুল নবী হলো সেরা দামি, সেরা নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? মনে থাকবে তো? আজকের আশাটা বসাটা আমার ভাইজান সময় কম দিলেও আমার কিন্তু মন চাচ্ছে রাতটা আজকে ফুটাই দিই। সুবহানাল্লাহ বলেন না? মাত্র শুরু করলাম যে এক এক আলা হযরত কালকে শুরু করবেন। ওই জাহাদি সাহেবের কারণে আমরা চাকরি চলছে না, এই চলছে না, সেই চলছে না। আল্লাহু আকবার। আপনারা দুই সন্তানের জন্য মন খুলে ফরিয়াদ করবেন। ওরা দুই ভাই দেখুন ইত্তেফাকে থেকে, আমরাও দুই ভাই। বাবার প্রতিনিধিত্ব করতে যেন ভুল না করে, বাবা যা যা শিখাই দিলেন ওরা যেন রন্ধে রন্ধে পালন করে। আমিন বলেন না? আর আমার ওয়াজগুলো তো দুই ভাই শুনতে লাগলেন। আমি যতদিন বেঁচে থাকবো, দুই ভাইকে যদি পাই তাহলে তো বাঁচাও থাকবে না। আমি জাহাদি সাহেবকে এত মনে করতে পারি নাই। ওনাকে দাওয়াত দিয়ে, আমার থেকে ফোন নাম্বার দিয়ে কতবার, কিন্তু পাওয়াটা দুষ্কর। এখন আমরাও তো বড় দামি হয়ে গেল, আসলে মোটেও না। আমার শুধু একটা মনে পড়ে, খলিফাতুর রসুল হয়ে मैं बड़ा अमीर कबीर हो शाहे दूसरा कासीर हो दर मुस्तफा का फकीर हो दर मुस्तफा का फकीर हो मेरा रिफत में नसीब है मेरे विरद लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मरीज इश्क़ रसूल हूँ वो हबीब मेरा तबीब है मेरे विरद लब है नबी नबी। उच्च आवाज दे बोलो ना सुभान। मेरा उस गली सहरा पे तो जहां सर झुकाते हैं अंबिया मेरा उस गली सहरा पे तो जहां सर झुकाते हैं अंबिया जहां रहमतों का नुज़ूल है जहां रहमतों का नुज़ूल है वो जो अर्श हक से करीब है मेरे विरद लब है नबी नबी। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। मैं गमो आलम मैं हूँ मुबतला मैं गमो आलम मैं हूँ मुबतला कोई क्या करेगा मेरी दावा मैं गमो आलम मैं हूँ मुबतला कोई क्या करेगा मेरी दावा मेरा दो जहां में तेरी सेवा मेरा दो जहां में तेरी सेवा शाहे और कौन तबीब है मेरे विरद लब है नबी नबी। সিদ্দিক আকবরের ঘোষণা, আমার নবীর উপরে আর কেউ নাই। আল্লাহ মুমিনের ফয়সালার মধ্যে
আল্লাহ কুরআনে হাকিমে এলান দিলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন সুবহানাল্লাহ হাত্তা 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 ইউহাক্কিমুকা সুবহানাল্লাহ বলবেন না বাস আরেকদিন যদি কোনোদিন আমার জিহাদি সাহেব ধরে নিয়ে আসে এখান থেকে শুরু করবো সুবহানাল্লাহ বলেন না এখন তেরা মসনদ নাজ है সুবহানাল্লাহ বলবেন না আলা হযরত একদম মুদা মেরে হুজুরদের জন্য আপনাদের জন্য না ওরা আজকে এই কুড়িটা নিয়ে রাতভর ওয়াজ করা যাবে তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मोहरा मेरा जगत रोग अमी तू ये सरवार हर दो जहां है शाह तू ये सरवार हर दो जहां है शाह तेरा मिसिल नहीं है खुदा की कसम तेरा मिसिल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सु दुहा खौफ न रख रज़ा जरा तू है अब दे मुस्तफा सुभान अल्लाह खौफ न रख रज़ा जरा तू है अब दे मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है সুবহানাল্লাহ বলেন না এটা আমার বাচ্চারা বুঝাই দেবে আর আখেরি নাতের করে যেটা বললাম जिसका कोई थानी नहीं वो नबी हमारा আরশ মুআল্লার মধ্যে আমার নবীকে মেহমান বানাবার কারণ অন্য কিছু নয় কিসের মার বাবা কিসের সাধারণ মানুষ কিসের গুনাহগার কিসের পাওয়ারলেস কিসের গায়েব জানে না আহলে সুন্নাত ওয়াল জামাত স্বাভাবিকভাবে সবাই বান্দা আহলে সুন্নাতুল জামাত বান্দা মুনিব বলতে এই সুন্নি জনতারা সবাই আমার বান্দা তোরা আহলে সুন্নাতুল জামাত আমার বন্ধু